শুরু করা যাক নাকি? তো আগামীকাল আমরা পড়ছিলাম ফিনোমেনন অফ রেজোন্যান্স, তাই তো? অর্থাৎ রেজোন্যান্স বলতে আমরা কি বুঝি, কারেক্ট? তাই তো? তো ফিনোমেনন অফ রেজোন্যান্স পড়তে গিয়ে আমরা কয়েকটা জিনিস যেটা ক্লিয়ার করেছি সেই জিনিসগুলোকে আমি আরেকবার সামারি আকারে লেখার চেষ্টা করছি এবং তোমরা আমাকে বলবে আমি ঠিকঠাক লিখছি কিনা। ওকে, তো আমরা যে টপিকটা পড়ছিলাম দ্যাট ওয়াজ দ্য ফিনোমেনন অফ রেজোন্যান্স। ঠিক, তাহলে আমরা একটা জিনিস তো পাক্কা, যে কোনো একটা সার্কিটে মানে রেজোন্যান্স সেই সার্কিটেই পসিবল যেখানে এল এবং সি বোথ আর প্রেজেন্ট। Yes also, resonance is possible, resonance is possible on that kind of circuit where both L and C are present, ঠিক কি না? হ্যালো, যেখানে শুধুমাত্র যদি আর আর এল থাকে রেজোন্যান্স কি কখনো পসিবল হবে? বা শুধুমাত্র আর এন্ড সি যদি থাকে পসিবল হবে কি? যদি আর এর সাথে এল এবং সি, এই এল আর সি যখন বোথ কম্পোনেন্টস উইল বি প্রেজেন্ট অন এ সার্কিট, সেখানে কেবলমাত্র রেজোন্যান্স পসিবল, তাই তো? এস অর নো? ক্লিয়ার এটা? তো রেজোন্যান্স বলতে আমরা কি বুঝেছিলাম? রেজোন্যান্স, হ্যালো, আমরা দেখেছিলাম যে একটা আরএলসি সার্কিট দিয়ে আমরা প্রথমে তুলনা করেছিলাম, তাই তো? আর এল সি, এই একটা সিরিজ সার্কিট ধরে আমরা বিচার বিবেচনা করছিলাম, উদাহরণ হিসাবে নিয়েছিলাম আরএলসি, যেখানে এটাকে বলেছিলাম ভিএস, এখান থেকে একটা আইএস যাচ্ছে, এটা আর, এটা জে এক্সএল, এটা মাইনাস জে এক্সসি, তাই তো? তো এখানে আমরা যদি কারেন্টের মানটা বার করি, যদি আমরা কারেন্টের যদি আচ্ছা যদি আমরা জেড লিখি, জেড সম্পর্কে আমরা জানি জেড ইজ ইকাল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। আরএলসি সিরিজ সার্কিটে আমরা পড়েছি যেখানে জেড এস এর ম্যাগনিটিউড হচ্ছিল কত? আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, তাই তো? এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এবং এই সার্কিটে যে কারেন্ট আইএস এর ভ্যালু আমরা কি পাচ্ছি? যদি আইএস এর মড ভ্যালু নিই, দ্যাট ইজ ভিএস বাই জেডএস, কারেক্ট? তো ভিএস বাই জেডএস মানে কত? আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, কারেক্ট? এখন আমরা তো জানি এক্সএল ইজ ইকুয়াল টু ওমেগা এল বা 2 পাই এফ এল, আর এক্সি ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি, দ্যাট ইজ 1 বাই 2 পাই এফ সি। তো যদি সোজাসুজি একটা কথা বলি যে কোন জিনিসটা কমন এক্সএল আর এক্সি তে, দুটোর ক্ষেত্রেই এক্সএল এর মান বলো বা এক্সি এর মান বলো দুটোই ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, দুটোই ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। আর যদি এক্সএল আর এক্সির মান ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে তাহলে আমি বলতে পারি জেড এর মান ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। আর জেড এর মান যদি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে তাহলে আইএস এর মানও ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। ইয়েস অর নো? ইয়েস। এবং এই টোটাল সার্কিটের আইএসটা আমি বলেছিলাম, যদি আমি এটাকে ধরে নিই ইন্ডাকটিভলি প্রিডোমিনেন্ট সার্কিট অর ক্যাপাসিটিভলি প্রিডোমিনেন্ট সার্কিট, যদি ইন্ডাকটিভলি প্রিডোমিনেন্ট সার্কিট বলি এবং ভোল্টেজটাকে যদি রেফারেন্স নিই তাহলে আইএস এটা হবে ল্যাগিং হবে। আর যদি আমি ক্যাপাসিটিভলি প্রিডোমিনেন্ট সার্কিট নিই, দ্যাট ইজ আইএস হবে আইএস প্লাস 5, কারেক্ট? তো যে ফাই অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এই ফাই এর মান কত হয়? ট্যান ইনভার্স
XL মাইনাস XC বাই R যদি ইন্ডাকটিভলি প্রিডমিনেন্ট সার্কিট হয়, আর যদি ক্যাপাসিটিভলি প্রিডমিনেন্ট সার্কিট হয় তাহলে কি হবে XC মাইনাস XL বাই R। ইয়েস অর নো তুহিন? তাহলে আমি এখান থেকে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের মান XL XC এর উপর নির্ভরশীল। আর XL XC কার উপর নির্ভরশীল? ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। তাহলে একটা সোজা কথায় বলতে পারি, এই যে RLC সার্কিটের যে রেসপন্স IS, তার ম্যাগনিটিউড, এটা তো ম্যাগনিটিউড, দিস ইজ দ্য ম্যাগনিটিউড and this is the phase। এই ম্যাগনিটিউড এবং ফেজ পক্ষান্তরে সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি তার উপর নির্ভর করছে। ইয়েস অর নো? আমি কিন্তু আজকে সামারি করছি, আগের দিন যেহেতু আম্বেদকর ঢোকেনি এবং সেটা রেকর্ডেড আপলোড করা হয়ে ওঠেনি, আমি তাই ছোট্ট করে সামারি করছি। আম্বেদকর বোঝার চেষ্টা করবি, কোথাও যদি প্রবলেম হয় বলবি, ঠিক আছে? তাহলে IS এর মান, IS এর মান IS is a function of omega বলতে পারি, or function of frequency, এটা বলতে পারি তো, তাই তো? কারণ 2 পাই f মানেই তো ওমেগা, 2 পাই f মানেই ওমেগা, f এর সাথে 2 পাই গুণ করে দিলেই সেটা ওমেগা হয়ে যায়, তাই তো? নাকি কি বলতে পারি? তো পারি, পারি কি পারি না তুই? ইয়েস। তার মানে এই যে এসি সার্কিটের রেজোন্যান্ট ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি একটা বড় ভূমিকা পালন করবে, সেটা আমরা এই জায়গা থেকে আমরা সেট করে দিতে পারছি, ঠিক? তাহলে এরপর আমরা কি পড়েছিলাম, যে আমরা তিন রকম, তো রেজোন্যান্স কাকে বলে? রেজোন্যান্স তাকেই বলে যখন when the phase angle between Vs and Is is 0, that is power factor phi equals to 0, that is power factor PF, cos phi, power factor cos phi equals to 1, that is unity, তাই তো? or omega equals to omega 0, or f is equal to f0, তাই তো? যে ফ্রিকোয়েন্সিতে আমার এই জিনিসটা ঘটছে সেই জায়গাটাকে আমরা বলেছিলাম রেজোন্যান্স, কারেক্ট? তার মানে দিস ইজ দ্য ইউনিভার্সাল কন্ডিশন অফ রেজোন্যান্স। এবার আমরা এখানে আরএলসি সার্কিট নিয়েছি, আরএলসি সার্কিটে যখন আমি ওমেগার মান 0 করব বা এফ এর মান 0 করব, এই ফাই এর মান 0 করব, ওমেগার মান 0 বলছি, যখন আমি ফাই এর মান 0 করব, তখন ফাই এর মান যদি 0 করি, দ্যাট মিন্স tan ইনভার্স XL minus XC by R equals to 0, that means XL minus XC by R equals to 0, সেখান থেকে XL সমান XC আসছে। So this is the condition only or specially applicable for RLC series circuit, correct? Yes or no? এটা একমাত্র RLC সিরিজ সার্কিটের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা তো এখানে যেহেতু আরএলসি সিরিজ সার্কিট পড়ছিলাম, তো আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি আমি দেখি যে এক্সএল সমান এক্সসি হচ্ছে, তাহলে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কোয়ার, এখন এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এই টোটালটা হয়ে যাবে 0, তাহলে জেডএস এর মান আসবে আর এর সমান, অর্থাৎ the circuit will act as a resistive circuit, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটা সামনে কেবলমাত্র টোটাল ইম্পিডেন্স
এর টোটাল ইম্পিডেন্স হিসেবে শুধুমাত্র আর কে দেখবে, কারেক্ট? দ্যাট মিনস এই যে জেড, এই জেড এর যখনই এক্সএল ইজ ইকুয়াল টু এক্স সমান 0 হবে, জেড এস এর মান কি হবে? জেড মিনিমাম হবে এবং দ্যাট ইজ আর। আর যদি জেড মিনিমাম হয়, আইএস এর ভ্যালু কি হবে? ম্যাক্সিমাম। আইএস ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ইয়েস, হ্যালো। এবার আমি যখনই বললাম এক্সেল আর এক্সএল মাইনাস এক্সি সমান 0 হবে, তখন সার্কিটটা কিরকম দেখবে? যে একটা ভোল্টেজ সোর্স রয়েছে এবং তার সঙ্গে একটা রেজিস্টার কেবলমাত্র কানেক্টেড রয়েছে। এখানে এল ছিল, সি ছিল, কিন্তু তাদের কোনো রকম কোনো প্রভাব সার্কিটের ওপর এসে পড়ছে না, কারেক্ট? তার মানে এই সার্কিটটা, এই ভোল্টেজ সোর্সটা কেবলমাত্র দেখবে ওর সামনে কেবলমাত্র একটা রেজিস্ট্যান্স দাঁড়িয়ে রয়েছে, এর অতিরিক্ত কিছু না। তো রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি ভিআর হয়, তাহলে আমি বলতে পারি ভিএস ইজ ইকুয়াল টু ভিআর অ্যাট রেজোন্যান্স ফর আরএলসি সিরিজ সার্কিট। ঠিক, তাই তো? এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বেসিক্যালি আমরা কি দেখছিলাম? যখন আরএলসি সিরিজ সার্কিট ছিল, আইএস এর মান আমরা পেতাম কিভাবে? ভিএস বাই জেড। কিন্তু যখন রেজোন্যান্স হচ্ছে, তখন ভিএস এর মানটা ভিআর এর সমান হয়ে যাচ্ছে, আর জেড এর মানটা কার সমান হচ্ছে? আর এর সমান হচ্ছে, তাই তো? হ্যালো, ইজ ইট ক্লিয়ার? কেবলমাত্র এইটুকু পোর্শন আমরা আগের দিনের ক্লাসে খুব ভালোভাবে না আরেকটু কভার করেছিলাম। যে আচ্ছা, আর একটা কমেন্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে এক্সএল সমান এক্সি ইজ দ্য অনলি কন্ডিশন ফর সিরিজ আর এলসি সার্কিট। এখান থেকে আমরা লিখেছিলাম ওমেগা এল সমান 1/ওমেগা সি, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/এলসি। এখন বলছিলাম এটা 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 কোন এটা কোন কন্ডিশনে? ফর রেজোন্যান্স, at the rate resonance in series RLC সার্কিট, তাই তো? তো সিরিজ আরএলসি সার্কিটে যখন হচ্ছে, তখন ওমেগার মানটা আমরা পুট করছিলাম ওমেগা 0। আমরা ধরে নিচ্ছিলাম এটা একটা স্পেশাল কেস, এর জন্য এটাকে আমরা একটা আলাদা নামে ডাকবো, সেটা হচ্ছে ওমেগা 0। ঠিক আছে, তো ওমেগা 0 সমান 1/LC, তো দেন ওমেগা 0 ইকুয়ালস টু 1/√LC। এবার এখান থেকে যদি আমি ফ্রিকোয়েন্সির মানটা বার করতে চাই, অর্থাৎ কোন পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সিরিজটা রেজোন্যান্স কন্ডিশনে পৌঁছচ্ছে, তাহলে সেটার জন্য আমি ওমেগা কি করতে 2πf0, তাহলে 1/√LC, তাহলে f0 ইকুয়ালস টু 1/2π√LC। তো এই যে f0, this is the resonating frequency for series RLC সার্কিট। এগুলো কিন্তু স্পেশাল কেস ফর সিরিজ আরএলসি সার্কিট। ওকে, এটা কিন্তু যে সব জায়গায় হবে তার কোনো মানে নেই। আর এটার ইউনিট কি? হার্জ। আর এটা কি ছিল? এটার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। তাই তো? ক্লিয়ার? দেখো, তো আমি যে কথাটা বলছি যে আমরা এখানে যদিও সিরিজ আরএলসি সার্কিট নিয়ে আলোচনা করছি, কিন্তু ইউনিভার্সাল কন্ডিশন হলো রেজোন্যান্সের ফায়ের মান 0 হবে। অর্থাৎ এটা যদি ভিএস হয়, এর সাথে আইএস হাতে হাত রেখে চলবে। ভিএস আর আইএস এর মধ্যে ফায়ের মান 0 হবে, অর্থাৎ কস ফাইয়ের মান 1 হবে, বা পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। ক্লিয়ার? আম্বেদকর, কোনো কোশ্চেন? তুমি আরএলসি সার্কিট পড়ে নিয়েছো তো, যেটা সিরিজ সার্কিট যেটা পড়িয়েছিলাম, আরএলসি সিরিজ সার্কিট, আরএলসি সিরিজ সার্কিটটা পড়া হয়েছে কি হয়নি?
পাওয়ার ক্যালকুলেশন পড়েছো কি পড়োনি সেটা বলো। পাওয়ার ক্যালকুলেশন কমপ্লেক্স পাওয়ার যেটা পড়িয়েছি। এই যে দেখছো না, না এগুলো কিন্তু খুব প্রবলেম করছো, পরে বলবে যে স্যার পড়ায়নি। অথচ আমি যতটুকু পোর্শন পর্যন্ত এখনো পর্যন্ত পড়িয়েছি, এটা পাস কেন, প্রায় 70% নাম্বার তোলার জন্য এনাফ। কি মনে হয় তুহিন, কোশ্চেন পত্র দেখে? আছে না? এবং এবং প্রত্যেকটা এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করা যাবে। এমন নয় যে প্রত্যেকটা কোশ্চেন আমি পড়াইনি, হতে পারে না এরকম কোশ্চেন। এমন কিছু কনসেপ্ট কি পেয়েছি সেই দুটো চ্যাপ্টার যেটুকু, এই তিনটে চ্যাপ্টার যেটা আমি পড়িয়েছি, তার বাইরে কিছু এসছে কোশ্চেন? নেই। ঠিক আজকের পর তো আরএলসি পুরো করে দেওয়া যাবে, মানে আজকের পর আর কোনো কিছু বাকি থাকবে না। চলো তো দেখি। তাহলে এতদূর পর্যন্ত আমি পড়িয়েছিলাম। তো এখান থেকে আমি আরো একটা পয়েন্ট বলেছিলাম যে এটা যেহেতু একটা আরএলসি সার্কিট, আমার সিরিজ সার্কিট, এটা একটা আরএলসি সিরিজ সার্কিট, যখন এটা রেজোন্যান্সে থাকছে তখন এই যে টোটাল ইম্পিডেন্সে কেবলমাত্র আর কে দেখতে পাচ্ছে। তাহলে এল আর সি থাকা না থাকা সমান, তার জন্য আমি এল আর সি কে মুছে দিচ্ছিলাম। ঠিক, তো আমি করছি তিনটেই আছে, কিন্তু এ শুধুমাত্র কাকে দেখছে, আর কে দেখছে। এ দেখছে শুধুমাত্র দিস ইজ দ্য রেজিস্টিভ সার্কিট, আর কিছু নেই। তো যখন আমরা কমপ্লেক্স পাওয়ার করেছিলাম, কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে দেখছিলাম যে ইন্ডাক্টর ইজ দ্য সিঙ্ক অফ রিঅ্যাক্টিভ পাওয়ার। কমপ্লেক্স পাওয়ারের দুটো পার্ট থাকে, এসএস মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট, দেখ বানান যদি ভুল লিখি ক্ষমা করে দিস, ঠিক আছে, পিএস প্লাস জে কিউএস, কারেক্ট। কেন কমপ্লেক্স পাওয়ার বলি, কারণ এর একটা ইমাজিনারি পোর্শন থাকে তাই। তো অ্যাপারেন্ট পাওয়ারের দুটো পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তাই তো। এই রিয়েল পার্টটাকে আমি বলি, এই রিয়েল পার্টটা পিএস, দিস ইজ দ্য আই স্কোয়ার আর লসের জন্য হয়, অর্থাৎ দিস ইজ কজড ফর বাই রেজিস্ট্যান্স, তাই তো, দিস ইজ কজড বাই রেজিস্ট্যান্স অ্যান্ড দিস পোর্শন ইজ কজড বাই রিঅ্যাক্ট্যান্স, তাই তো। এবং সেখান থেকে খুব ডিটেলসে দেখেছিলাম কিউএস ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, কিউএল মাইনাস কিউসি, তাই তো। কিউএস ইজ ইকুয়াল টু কিউএল মাইনাস কিউসি, এবং সেখান থেকে আমরা প্রুভ করেছিলাম যে কিউএল রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে বা সিঙ্ক, দিস ইজ দ্য সিঙ্ক অফ, সিঙ্ক মানে কি, বেসিন, বেসিনকে আমরা সিঙ্ক বলি না, তার মধ্যে দিয়ে জল ঢুকে যায়। হুম, হ্যালো, বলিস না ওয়াটার সিঙ্ক, ওয়াটার সিঙ্ক তার মানে কি ওর মধ্যে দিয়ে জল পাস করে, আর যে যে যেটা আসে জলের সেটাকে বলি জলের সোর্স। তার জন্য কিউসি দেখ মাইনাস থাকা আছে, তার মানে দিস ইজ দ্য সাপ্লায়ার অফ রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। তো যদি এই সার্কিটের সোর্সটা অ্যাট রেজোন্যান্স কন্ডিশনে শুধুমাত্র আর কে দেখে, তার মানে এ শুধুমাত্র সোর্স থেকে শুধুমাত্র পিএস আসবে, কোন রকম কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার ফেড হবে না। কিন্তু সার্কিটে তো এল ও উপস্থিত, সি ও উপস্থিত। এল যখন উপস্থিত, এর একটা রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড থাকবে, অর্থাৎ এ একটা অলওয়েজ রিঅ্যাক্টিভ পাওয়ার সিঙ্ক করবে। তাহলে এই যে এল এর যে রিঅ্যাক্টিভ পাওয়ার লাগবে সেইটা কে যোগাবে, সেটা যোগাবে এই ক্যাপাসিটার, কারণ দিস ইজ দ্য সোর্স অফ রিঅ্যাক্টিভ পাওয়ার, কারেক্ট, ক্লিয়ার, হ্যালো, ইজ ইট ক্লিয়ার? তার মানে এল আর সি একে অপরের মধ্যে মিউচুয়ালি রিঅ্যাক্টিভ পাওয়ার, এল এর যতটা রিঅ্যাক্টিভ পাওয়ার লাগবে সি ততটা রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে দেবে। সোর্সের কাছ থেকে কোন রকম কোন রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডের প্রয়োজন হবে না। তার মানে at resonance condition source is not responsible for sending the reactive power, মানে সোর্সের কাছে রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ড, the reactive power demand from the source is zero, কারেক্ট। হ্যাঁ,
তাই তো? তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেছিলাম। এবং আগের দিন আমরা ক্লাসে কি কি দেখেছিলাম যে আহ, কি বলছিলাম ওটাকে, ইম্পিডেন্সের উল্টো কি, অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স দিয়ে আমরা অ্যাডমিটেন্স কি করে বার করতে হয় সেটা আমরা বের করেছিলাম, তাই তো? তো কেন অ্যাডমিটেন্স বের করেছিলাম তুহিন? বেশ 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 তো আমাদের আরএলসি সিরিজ সিরিজ দিয়ে কাজ চলছিল, তাই না? তো দুটো পর্যন্ত জেড ওয়ান প্যারালাল জেড টু সমান কি হয়, Z1 Z2/Z1 + Z2, তাই তো? কিন্তু যদি দুটোর থেকে বেশি ব্রাঞ্চ দেয় তাহলে আমাকে সারাদিন এখন Z1 Z2 Z3 Z4 এই নিয়ে আমাদের করতে হতে হবে। তো হোয়াট ইজ দ্য স্মার্ট ওয়ে? আমরা জানি ইম্পিডেন্সের ক্ষেত্রে প্যারালাল এটা হলেও অ্যাডমিট্যান্সের ক্ষেত্রে ওয়াই ইকুইভ্যালেন্ট টু কি হয়, Y1 প্লাস Y2 প্লাস Y3 প্লাস ডট 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 ডট, তাই তো? প্যারালাল তার মানে যখন আমরা প্যারালাল সার্কিট দেখব তখন আমরা কোনো একটা ব্রাঞ্চের আমরা ইম্পিডেন্স বার করব, ইম্পিডেন্সের জায়গায় অ্যাডমিটেন্স বার করব, তাতে আমাদের ক্যালকুলেশন শুড বি লিটল বিট ইজি, তাই তো? আমাদের মেন অ্যাপ্রোচই তো হলো আমরা কত ইজি ভাবে কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারি। এবং আমরা এই সার্কিট থিওরি কোর্সের প্রথম দিন থেকে আমরা সেই চেষ্টাটাই করে এসেছি। আমরা সঠিক অ্যাপ্রোচ শিখেছি যাতে আমাদের কাছে সার্কিটের অঙ্ক জলভাত না হয়, তাই তো? তো এই জায়গায় গিয়ে ছেলেপুলেরা একটুখানি ঘাবড়ে যায়, কারণ একটুখানি যদি সজাগ থাকা যায় তাহলে আমাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো খুব একটা প্রবলেম বলে মনে হয় না। ইয়েস অর নো? তো একবার করা যাক নাকি? তো বেসিক্যালি অ্যাডমিটেন্স বলতে আমরা কি বলেছিলাম? অ্যাডমিটেন্স বেসিক্যালি কি? অ্যাডমিটেন্স বেসিক্যালি ওয়াই ইজ ইকাল টু বেসিক্যালি 1/z, ঠিক আছে? তো জেড সমান আমরা বলেছিলাম আর প্লাস জে এক্স, এক্স লিখলাম কারণ এক্স মিনস এক্সএল মাইনাস এক্সি, ওকে? মানে দিস ইজ দ্য রিয়াক্টিভ পার্ট। তো উল্টো ভাবে ওয়াই ইজ ইকাল টু জি প্লাস জে বি, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম, জি প্লাস জে বি, ওকে? তো এটাকে আমরা বলি যদি ইম্পিডেন্স, ইম্পিডেন্স দিস ইজ দ্য অ্যাডমিটেন্স, ঠিক আছে? এটাকে যদি বলি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স। জি মিন্স 1/r, ওকে? অ্যান্ড এটাকে যদি বলি রিয়াক্টেন্স, দিস ইজ দ্য সাসেপ্টেন্স। যখন আমরা পাওয়ার কি বলে পাওয়ার সিস্টেমে যখন আমরা জেড ব্যাক্স বা স্টিক ওয়াই ব্যাক্স ম্যাট্রিক্স দিয়ে যখন লোড লোড ক্যালকুলেশন করব তখন আমাদের দেখবি এই ধরনের এই অ্যাডমিটেন্স এর ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। করেছিস না? করেছিস তো? টুপোতেও আছে, টুপোতেও আছে, আছে কি না? হ্যালো? তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছিস? তো আমরা যখনই আমরা বলি ভি ইজ ইকাল টু আই জেড, বলি না আই আর বা টোটাল ইম্পিডেন্স ভি ইজ ইকুয়াল টু আই জেড, এই সার্কিটের ক্ষেত্রে বলতে পারি আর এল সার্কিটের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আই জেড। তো যখনই আই জেড সমান যদি বলি 1/1 ওয়াই, তাহলে আমি এখান থেকে উল্টো করে দেখ, এমনি করে আমাদের সুপার নেটওয়ার্কে এরকম আছে না, আই ইজ ইকুয়াল টু ভি ওয়াই। তো এখান থেকে দিস ইজ দ্য, আমি তোকে একটা কথা বারবার বলেছি যে সার্কিট থিওরি ইজ দ্য মাদার সাবজেক্ট, অর্থাৎ এরই অ্যাপ্লিকেশন আমরা মেশিনে দেখতে পাবো, এরই অ্যাপ্লিকেশন আমরা পাওয়ার সিস্টেমে দেখতে পাবো, ভরে ভরে দেখতে পাবো। তার জন্য সার্কিট থিওরি চ্যাপ্টারটা মানে সাবজেক্টটা ছাড়া উচিত নয় কোনো জায়গায়, ওকে? বিশেষ করে বেটিং তো উচিত নয়। তো বোঝা গেছে? তাহলে ভি ইজ ইকুয়াল টু আই জেড হয় আমার কোথায়, যখন আমাদের আরএলসি সিরিজ সার্কিটে যখন আমরা ইম্পিডেন্স দিয়ে কাজ করি। আর আই ইজ ইকুয়াল টু ভিওয়াই হয় কিসের জন্য, যখন সেটা আমরা অ্যাডমিটেন্স দিয়ে কাজ করি, তাই তো? ক্লিয়ার? তো এরপর থেকে আমরা একটা
প্রবলেম করতে পারি? হুম, ওটা ভেক্টর 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 জেড এর মাথায় মান নেই না, এটা কমপ্লেক্স নাম্বারকে লিখছি। দিস ইজ এ ভেক্টর, আর কিছু না। ঠিক আছে, বোঝা গেছে নাকি আর কোনো ডাউট আছে বল? হ্যাঁ, আমাকে একটা কথা বল না, এখানে একটা বার থাকে, আর কিছু না। নে না। আচ্ছা, এটা ওয়াই এর বার যখন লিখবি তখন কি হবে? এটা হবে না? তাহলে এটার জন্যই দেওয়া হয়, আর কিছু না, এর বাইরে কিছু না। নাথিং ইজ মোর দ্যান। ঠিক আছে, বোঝা? আচ্ছা, তো আমি একটা কথা বলছিলাম যে এক্সেল ইজিক্যাল টু এক্সি, এটা শুধুমাত্র আরএলসি সিরিজ সার্কিটের জন্য, তাই তো? আমি একটা সার্কিট নিচ্ছি, ধর যদি এরকম সার্কিট, এটাও তো একটা এসি সার্কিট, এবং এই সার্কিটটাও আমার রেজোন্যান্সে যেতে পারে, তাই তো? কারণ এই সার্কিটে এলও আছে, সিও আছে। তো হাউ টু হ্যান্ডেল দিস সার্কিট? তার মানে এই সার্কিটের ফাই আমাকে জিরো করতে হবে, ঠিক কিনা? এই সার্কিটের ফাই আমাকে জিরো করতে হবে, তবেই না পারবো আমি এর সার্কিটটাকে। ইয়েস অর নো? হ্যাঁ, এখানে আমি এক্সেল ইকুয়াল টু এক্সি ডাইরেক্ট লিখে দিতে পারবো না। আমি এক্সেল ইকুয়াল টু এক্সি এখানে আমি ডাইরেক্ট যদি লিখে দিই, তাহলেই আমার ভুল হয়ে যাবে। ক্লিয়ার? হুম, এখানে যদি এক্সেল ইকুয়াল টু এক্সি যদি লিখে দিই, তাহলেই আমার ভুল হয়ে যাবে। তাহলে আমি আবার একটা কথা বলেছি, দিস ইজ দ্য প্যারালাল সার্কিট। এখানে কটা ব্রাঞ্চ আছে? একটা, দুটো, তাই তো? দেখ, আরো বেশি ক্লিয়ার হবে আজকের কনসেপ্টটা। এখানে কটা ব্রাঞ্চ আছে? দুটো ব্রাঞ্চ। তাহলে এই একটা ব্রাঞ্চের একটা ইম্পিডেন্স একটা রয়েছে, আর এই ব্রাঞ্চের একটা ইম্পিডেন্স একটা রয়েছে। কিন্তু আমরা এখানে ইম্পিডেন্স বার করব না, আমরা কি বার করব? অ্যাডমিটেন্স। তাহলে প্রথম ব্রাঞ্চের অ্যাডমিটেন্সটাকে যদি আমি ওয়াই ওয়ান মান নিই, তাহলে দিস ইজ ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই জে এক্সেল। ক্যান আই রাইট লাইক দিস? ঠিক লিখলাম? দেখছিস তো? দেখছিস? আমি লিখে দিলাম আর তোরা বলছিস হ্যাঁ ঠিক লিখলাম। ওয়াই মানে কি? আমি এর জন্যই তো ভুল করে লিখছি, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই জেড। জেড এর মান কি? ওয়ান বাই আর প্লাস জে এক্সেল। হ্যাঁ তে হ্যাঁ মিলাবি না, আমি কিন্তু ইচ্ছা করে করি এগুলো। ঠিক আছে, এটা তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এবার এই ফর্মের যদি আমার কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে সেখান থেকে আমি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে যদি আমি আলাদা করতে চাই, তাহলে আমি কি করতে পারি? করণীয়রেশন করব, তাই তো? বা রেশনালাইজেশন করবো যেটাকে বলি। তাহলে আর মাইনাস জে এক্সেল দিয়ে উপরে নিচে যদি ভাগ করে দিই, নিচে চলে আসছে আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। আমি একটা আছে তো নাকি? হ্যাঁ, ওয়ান ওয়ান বাই এ প্লাস আইবি আচ্ছা ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বার। আমি যদি এ মাইনাস আইবি উপরে লিখলাম, আর নিচে এ প্লাস আইবি, এ মাইনাস আইবি লিখলে কোনো ভুল আছে? নেই তো? তাহলে এটা এক্স প্লাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই। তাহলে এ মাইনাস আইবি, তাহলে এটা স্কোয়ার মাইনাস আই বি তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এ মাইনাস আইবি, তাহলে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? আই এর মান কত? কত? -1। তাহলে আই স্কোয়ারের মান যদি √-1 হয়, তাহলে এই জায়গাটায় আমি প্লাস করে দিতে পারি। তো এটাও তো তাই করলাম। কি আলাদা করেছি?
দেখ, আমি কিন্তু তোদেরকে বলেছি আমার চ্যানেলে কমপ্লেক্স নাম্বারের প্রচুর জিনিস পড়ে রয়েছে। কমপ্লেক্স নাম্বার বার 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 আসবে। পাওয়ার সিস্টেমে জ্বালাবে, মেশিনে জ্বালাবে, সার্কিট থিওরিতে জ্বালাবে, সব জায়গায় জ্বালাবে। পোলার, কার্টেসিয়ান এই ফরম্যাটটা জ্বালাবেই জ্বালাবে। অয়েলার্স ফরম্যাট এগুলো জ্বালাবেই জ্বালাবে। সুতরাং একবার দরকার হলে সেখান থেকে করে নি। এক্সট্রা তো কোনো চার্জ লাগছে না, চ্যানেলে তো রয়েছে দেওয়া। আর সেটা কি খুব একটা খারাপ দেওয়া রয়েছে? তুহিন, করেছিস তো? যতটুকু দরকার করে নে। এক্সট্রা তো কোনো চার্জ কেউ নেয়নি তোদের কাছ থেকে, তাই না? বোঝা গেছে আম্বেদকর? তাই তো? এটা একটা। আচ্ছা, আচ্ছা, এটা Z1, এটা Z2, তাই তো? তাহলে Z2 এর মান কি হবে? Z2 এর মান হচ্ছে JXC, তাই তো? মাইনাস JXC, তাই তো? তাহলে Y2 এর মান কি হবে? 1 বাই মাইনাস JXC। কারেক্ট আম্বেদকর, ঠিক তো? এখন জে দিয়ে গুণ করব। জে দিয়ে গুণ করব, উপরে যদি জে গুণ করি নিচে হয় মাইনাস জে স্কোয়ার এক্সি। আচ্ছা, জে স্কোয়ারের মান -1, তার মানে দিস ওয়ান শুড বি জে বাই এক্সি। দেখতো কি আম্বেদকর, সম্মতি দিলে এগোবো? ভীমরাও রামজি আম্বেদকর, ঠিক তো? হুম, ঠিক আছে। তাহলে এবার আমার পক্ষে খুব সোজা না? এবার আমার পক্ষে খুব সোজা। আমি y1 এর মান জানি, এখানে y1 এর মান জানি, এখানে y2 এর মান জানি। তাহলে এই টোটাল অ্যাডমিটেন্স কি হবে? টোটাল অ্যাডমিটেন্স অর y ইকুইভ্যালেন্ট সমান আমি লিখতে পারি y1 প্লাস y2, লিখতে পারি। তাহলে উপরে আছে আর মাইনাস জে এক্সেল, তো নাকি রে? হ্যাঁ, আর মাইনাস জে এক্সেল বাই আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার প্লাস জে এক্সি। এটা আছে কি? হ্যালো, এটা আছে। তাহলে এখান থেকে আমি আলাদা আলাদা করে এটা লিখতে পারি। রিয়াল পার্টটাকে যদি আলাদা করি, যদি আমি রিয়াল পার্টটা আলাদা করলে কি আসবে? আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার মাইনাস জে এক্সেল বাই আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার প্লাস জে বাই এক্সি। ইয়েস। তো আমি যদি আরেকটু আলাদা করি, আর বাই আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার মাইনাস জে বাই 1 বাই এক্সি মাইনাস এক্সেল বাই আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, লিখতে পারি? হুম, হ্যালো তুহিন, দিস ইজ ওয়াই ইকুইভ্যালেন্ট। হুম, হ্যালো, তুহিন, কোথায় গেল? ও হো, দেখ ঠিকঠাক লিখতে পারি কিনা দেখ। হুম, একটা কেন, 100টা কোশ্চেন করো, বলো। ওয়ান এক্সি বলতে? 1/xc? আরে ভাই, এটাকে আগে লিখলাম, এই টার্মটাকে আগে লিখলাম। হুম, আচ্ছা, এখানে প্লাস হবে তাহলে। এখানে প্লাস জে, ঠিক আছে? জে কমন নিয়েছি, ঠিক আছে? প্লাস জে ইন্টু 1/xc। দেখ এবার বুঝতে পেরেছিস কিনা, নাকি বুঝতে পারছিস বল? হুম, ঠিক আছে। দেখো, ভালো করে দেখো, ক্যালকুলেশন। কি হলো? আচ্ছা, ঠিক আছে। হ্যালো,
হুম, ঠিক তো? আচ্ছা, আচ্ছা, তাহলে যখন আমার রেজোন্যান্স হবে, একটা রেজোন্যান্স, ইমাজিনারি পার্ট অফ ওয়াই ইকিউ শুড বি জিরো, এই পোর্শনটা টোটালটা জিরো হওয়া উচিত, ঠিক কি না? হুম, কি বলো? তুহিন, আম্বেদকর, এই পোর্শনটা জিরো, কেন জিরো হওয়া উচিত? ইমাজিনারি পার্ট থাকলে তবেই শুধু রিয়াক্টিভ পাওয়ার যাবে, তাই না? সোর্স থেকে, তাহলে সোর্স থেকে তো রিয়াক্টিভ পাওয়ার যাবে না, তাহলে ইমাজিনারি পোর্শনটুকু জিরো হওয়া উচিত, ঠিক কি না? হুম, তাহলে এই যে সার্কিটটা আমি ড্র করলাম, এই সার্কিটের ইমাজিনারি পার্ট যদি জিরো হয়, তাহলে আমি লিখতে পারি 1/xc সমান এক্সএল বাই আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। হুম, অ্যাট রেজোন্যান্স, ঠিক কি না? অ্যাট রেজোন্যান্স এটা লিখতে পারি কি পারি না? হুম, এই তো। আচ্ছা, এবার এটাকে যদি আমি একটু ছোট ছোট করে করে দিই, যে এক্সি সমান কি 1/ওমেগা সি, তাহলে ওমেগা সিটা উপরে চলে এলো, এটা ঠিক কি না? হ্যালো? হুম, তো এবার এখান থেকে যেন আমরা ভুল করে না বসি, ওমেগা ওমেগা কেটে দেবো, কারণ আমাকে রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে। তো রেজোনেটিং ফ্রিকোয়েন্সি যদি বার করি, এখান থেকে আমি এটা লিখতে পারি। তো কিভাবে বার করব? ওমেগা একটা ব্র্যাকেটে নিয়ে নিব, সি মাইনাস এল বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার শুড বি জিরো, তাই তো? ঠিক, ঠিক আছে। তা এখন আমার আমার কথা অনুসারে ওমেগার মান কি জিরো হওয়া পসিবল? ওমেগা শুড নট বি জিরো, দ্যাট মিনস দিস পার্ট শুড বি জিরো, তাই তো? দিস পার্ট শুড বি জিরো, দ্যাট মিনস সি মাইনাস এল বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার শুড বি জিরো, ঠিক? হুম, তো এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি, সি সমান এল বাই আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, তাই তো? হুম, তাহলে এটা লিখতে পারি, হ্যাঁ? তাহলে এখান থেকে আমি পরের লাইনে লিখতে পারি ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইজ ইকাল টু এল বাই সি প্লাস আর স্কোয়ার, এই মাইনাস আর স্কোয়ার। হুম, তাহলে ওমেগা স্কোয়ার সমান আমি কি লিখতে পারি? এল বাই সি মাইনাস আর স্কোয়ার বাই এল স্কোয়ার। এটা একটু ভালো করে কোনো জায়গায় লিখি, নাহলে গিজিমিজি লেগে যাচ্ছে, বল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু এল বাই সি মাইনাস আর স্কোয়ার বাই
এল স্কোয়ার। ঠিক, তাই তো? তাহলে ওমেগা স্কোয়ার সমান আমি কি লিখতে পারি আর কি লিখতে পারি বল, এটাকে যদি আমি একটু ছোট করি, মানে আহ, এটা এল বাই সি বাই এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই এল স্কোয়ার, তাই তো? একটা এল এর সাথে একটা এল কাটবে, তাই তো? ওয়ান বাই এল সি মাইনাস আর স্কোয়ার বাই এল স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে ওমেগার মান যদি আমি যদি ওমেগার মান বার করি তাহলে এটা বেরোবে, তাই তো? তাহলে দিস ইজ দা রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। এবার এখান থেকে একে যদি 2 পাই দিয়ে ভাগ করে দিই তাহলে রেজোনেটিং ফ্রিকোয়েন্সির মান বেরিয়ে যাবে, ঠিক? তাহলে দিস ইজ বেসিক্যালি ওমেগা জিরো। তাহলে এফ জিরোর মান কত? 1/2 পাই রুট ওভার 1/LC মাইনাস আর স্কোয়ার বাই এল স্কোয়ার, তাই তো? তাহলে সার্কিট না দেখে আমি যদি চোখ বন্ধ করে রেজোনেটিং ফ্রিকোয়েন্সির মান লিখে দিই 1/2 পাই রুট ওভার অফ এলসি, ঠিক লেখা হবে? লেখা হবে না। তাহলে আমাকে গো ফ্রম দ্য বেসিক, আমাকে ফাউন্ডেশনটা, আমি বলবো কোনো কিছু মনে রাখতে হবে না, একদম বেসিক কনসেপ্টটুকু মনে রাখা দরকার। ক্লিয়ার? ঠিক আছে, বেসিক্যালি দ্যাট মিনস আমি ওয়াই ইকুইভ্যালেন্ট বার করব, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ইমাজিনারি পার্ট অফ ওয়াই ইকুইভ্যালেন্ট জিরো করে দেবো, ঠিক? ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, তার মানে যখন সার্কিট, এই সার্কিটটা রেজোন্যান্সে থাকবে, এই সার্কিটটা যখন অ্যাট দ্য রেট রেজোন্যান্সে থাকবে, এ কত ওহম দেখবে? এ কি শুধু আর দেখবে? এটা দেখবে, ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট দেখবে। এটাকে আমি প্রপার প্রপার কি আর বলতে পারি? প্রপার আর বলতে পারি না, এটাকে আমি ইকুইভ্যালেন্ট টু আর বলতে পারি। এত ওহম দেখতে পারবে। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এই জিনিসগুলো? তাহলে চোখ বন্ধ করে কিন্তু বলবো না কোনো কিছু। ক্লিয়ার নাকি ডাউট আছে? ডাউট, তাই তো? আচ্ছা, আগের দিন আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম অ্যাডমিটেন্সের জন্য ক্যালকুলেশন করতে, করেছিস? কোথায়? কোথায় গেল এই অঙ্কটা? কই? এটা, এই অঙ্কটা কর, কর তো দেখি, এই অঙ্কটা কর দেখি। তোকে করতে দিলাম, এটা কর, করে বল আমাকে। অ্যাডমিটেন্স ধরে কর, অঙ্কটা খুব তাড়াতাড়ি নেমে যাবে, বুঝলি? প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাডমিটেন্স বার কর, তাড়াতাড়ি অঙ্কটা নেমে যাবে। মজা আসছে আরএলসি সার্কিটে? মজা হচ্ছে?
বি হতে পারে আবার নাও হতে পারে, সেটা তো জানা নেই, করে দেখতে হবে। আম্বেদকর করলি? আমাকে দেখতে হবে, না দেখলে আমি বলতে পারবো না এটা। করে দেখতে হবে একবার। কতটা বলছিস বিয়ের? দেখা যাক। বি হবে না, এ হবে। দেখ, খুব ভালো করে দেখবি। এখানে তিনটে ব্রাঞ্চ আছে, তাই তো? এর মধ্যে দিয়ে আইআর যাচ্ছে, এর মধ্যে দিয়ে আইএল যাচ্ছে, এর মধ্যে দিয়ে আইসি যাচ্ছে, তাই তো? ভিএস এর মান কত বলে দিয়েছে? সাইন 2t। তার মানে ভিএস আর এম এস এর মান কত? 1/√2। এনি ডাউট? ওমেগার মান 2। কি ওমেগার মান 2 তো নাকি? ওমেগার মান 2 ছাড়া অন্য কিছু নাকি? 2 রেডিয়ান পার সেকেন্ড তো? ঠিক। তো এটাকে দু ভাবে করতে পারিস। তুই একটা করতে পারিস, আইএস এর মান সমান হচ্ছে আইআর প্লাস আইএল প্লাস আইসি, এভাবে করতে পারিস। আইআর এর মান কত হবে? ভিএস বাই আইআর, ভিএস বাই আর। আর এর মান কত? এটা। ঠিক। আইএল এর মান কত হবে? ভিএস বাই এক্সএল। ঠিক। আইসির মান কত হবে? ভিএস বাই এক্সি। ক্লিয়ার? এভাবে করতে পারিস একটা। পারিস তো নাকি পারিস না? তাই তো? আবার আরেকটা ভাবে করতে পারিস, তুই এই লাইন অ্যাডমিটেন্স কে y1, এটাকে y2, এটাকে y3 বলতে পারিস তো? যদি y1 এর মান কত আসবে? 1/1/3, মানে 3 মো। y2 এর মান কত? 1/xc, xl, 1/xl, তাই তো নাকি? 1/xl, xl মানে কত? ওমেগা এল। ওমেগা এল, ওমেগা এল মানে 1/jxl, 1/jxl। আর এদিকে আছে তোর জে ওমেগা এল, তাই তো? ওমেগা মানে 2 আর এল মানে 4, একের 2, তাই তো? তাহলে -2 দিয়ে আসছে, ঠিক কি না? 2/j আসছে মানে -2j, ঠিক কি না বল? ওমেগা 2, এল এর মান 1/4, মানে 1/2, দুইটা উপরে উঠে গেল 2/j। 2/j মানে কি? জে জে দিয়ে গুণ করে দিলে -2j হয়, তাই তো? y3 এর মান কি? 1/ওমেগা c। 1/+j মানে কি? 1/j, 1/-j xc, এটা, তাই তো? এটাই তো নাকি? কি? হুম। হুম, তো অ্যাডমিটেন্স লিখছি তো আমি এখানে। এইটার কত? এটা ওহম তো। তাহলে এটা বুঝলি? হ্যাঁ, কোন কয়? এটা ঠিক। তাহলে ওয়াই ইকুইভ্যালেন্ট কত? 4j, তাই তো?
আমাকে কিসের মান বার করতে, এটা যদি আমি বার করি এটা কত আসে, 5 অ্যাঙ্গেল 53.13 ডিগ্রি। ঠিক, আমাকে বার করতে দিয়েছে আই এর মান, আই ইজ ইকুয়াল টু ওয়াই ভি। ঠিক, ঠিক তো। 1/√2 অ্যাঙ্গেল 0, তাই তো। হুম, এটা তো, এটা কি ভ্যালু, এটা আরএমএস ভ্যালু। তাহলে এটাকে যদি আমি এতে লিখি 5 sin 2t, স্টেপ বাই স্টেপ কোনটা হবে? 2-4 বার প্র্যাকটিস করলে হয়, আর কিছু না, বুঝলি? হুম, বুঝতে পেরেছিস? এই জিনিসগুলো 2-4 বার, কারণ আমরা অ্যাডমিটেন্সের সাথে তো অতটা পরিচিত, মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না এখনো পর্যন্ত, তাই তো। আমরা ইম্পিডেন্সের সাথে একটু বেশি আমাদের মানে ঘনিষ্ঠতা, তো এটা ধীরে ধীরে হয়ে যাবে, 2-4 বার প্র্যাকটিস করলে এটা চলে আসবে। ঠিক আছে, কি ক্লিয়ার না? ক্লিয়ার তো? চল, এবার যে জিনিসটা পড়াবো, তো আরএলসি সার্কিটের ক্ষেত্রে, ফর আরএলসি সার্কিট at resonance, Z is equal to Z minimum, and Z যখন মিনিমাম তখন I is equal to I maximum, তাই তো। যখন ওমেগা is equal to ওমেগা জিরো, or ওমেগা is equal to ওমেগা জিরো, or F is equal to F জিরো, তাই তো। ঠিক কিনা? তাহলে সবই তো হয়, কিন্তু একটা যতক্ষণ না গ্রাফ আঁকছি ততক্ষণ পর্যন্ত সেই মজাটা আসে না, তাই না? ব্যাপারগুলো ঠিক কিরকম কিরকম ব্যাপারটা হয়। চলো গ্রাফটা এঁকে নিই। ফ্রিকোয়েন্সি দে বা ওমেগা জিরো দে সেম ব্যাপার, ঠিক আছে। তো প্রথমে আমি জেড এর গ্রাফ আঁকছি ফ্রিকোয়েন্সির সাথে। যখন আমি জেড এর গ্রাফ আঁকি, এরকম, আর বাবা ক্যালকুলেটরও আছে রে, কিবোর্ড নাকি? ভি ইনভার্টেড ভি, বুঝতে পারছিস তো? হ্যাঁ, এই গ্রাফটা আমরা কোথায় দেখি রে? ভি ইনভার্টেড ভি, এই গ্রাফটা দেখি না কোথাও? মনে পড়ছে? এক্সাইটেড সিনক্রোনাস মোটর যখন অপারেট হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে, হ্যাঁ। হুম, এক্সাইটেড যখন করা হয় না, হ্যাঁ এটাই, এটা ভি, এটা ইনভার্টেড ভি, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে যখন রান করে, ঠিক কি না? এটা, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি পয়েন্ট? রেজোনেটিং পয়েন্ট, রেজোন্যান্স পয়েন্ট, মানে এই জায়গায় ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা জিরো,
omega 0 or f is equal to f0, that means unity power factor, তাই তো? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাই তো নাকি? দ্যাট মিনস phi equals to 0, তাই তো? তার মানে এই জায়গায় যখন z এর মান মিনিমাম হচ্ছে, দ্যাট মিনস দিস ইজ অ্যাট দিস টাইম z মিনিমাম, তার মানে তাই তো আরএলসি সার্কিটের ক্ষেত্রে z মিনিমাম সমান r, ঠিক? আর সেই সময় আইএস এই জায়গায় আইএস ম্যাক্স হচ্ছে, তাই তো? ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, ঠিক কি না? আইএস ম্যাক্স, তো এইটার ভ্যালু কত হচ্ছে? ভিএস বাই আর, তাই তো নাকি? হুম। তাহলে এই গ্রাফটাকে আমি যদি এক্সপ্লেন করি, ধর এই জায়গাটায় ফ্রিকোয়েন্সি কত? 0, ঠিক? যখন ফ্রিকোয়েন্সি জিরো, তখন এক্সেল কত? 0, তাই তো? কারণ এক্সেল ইজ ইকুয়াল টু ওমেগা এল, দ্যাট ইজ 0 টু পাই এফ এল। কিন্তু এক্সি 1/ωc, দ্যাট মিনস এটা হয়ে যাবে ইনফিনিটি, ঠিক কিনা? তার মানে যখন কোনো একটা সার্কিট আরএলসি সিরিজ সার্কিট যখন ফ্রিকোয়েন্সি 0 থাকে, দ্যাট মিনস দ্যাট ইজ ইন ডিসি কন্ডিশন, তখন ওমেগা এলটা 0 হয়ে যায় বা এক্সএল এর মান 0 হয়ে যায় আর এক্স এর মান হাই হয়ে যায়, তাই তো? তার মানে এই কন্ডিশনে সার্কিট ইজ হাইলি ইন্ডাকটিভ, ঠিক? তারপর ফ্রিকোয়েন্সি ধীরে 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 বাড়তে একটা সার্টেন রেঞ্জ আছে, ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা 0। আবার এই ওমেগা 0 থেকে যখন আবার একটু ধীরে ধীরে বাড়তে থাকে তখন কি হয়? এফ এর মান যখন ইনফিনিটি হয়, এক্সএল এর মান হয়ে যায় ইনফিনিটি আর এক্স এর মান হয়ে যায় 0, দ্যাট মিনস সার্কিট বিকাম হাইলি ক্যাপাসিটিভ, হাইলি ইন্ডাকটিভ। হুম, সরি, থ্যাংক ইউ, ঠিক তো? আমি ক্যাপাসিটিভই বলেছি, লিখেছি ইন্ডাকটিভ, ঠিক কি না? হ্যাঁ, ঠিক তো? ইয়েস অর নো? আর এই জায়গাটায় কি হয়? এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি হয়ে যায়। তাহলে এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি হয়ে যাওয়ার জন্য শুধুমাত্র আর বেঁচে থাকে, তাই তো? সার্কিটটা তখন রেজিস্টিভ হয়, তাই তো? তার মানে ফ্রম দ্য লেফট সাইড এখানে কি হয়? এক্সি ডমিনেট করে এক্সএল কে, আর এট দ্য রাইট সাইড এক্সএল ডমিনেট করে এক্সি কে, ঠিক? তার মানে সার্কিটটা থেকে যখন ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বাড়ানো হয় তখন কারেন্ট ধীরে 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 বাড়ে। একদম ম্যাক্সিমাম কখন হয়? যখন রেজোন্যান্স আসে, যে মুহূর্তে এক্সএল ইজ ইকুয়াল টু এক্স হয়, কখন? ইন দা আরএলসি সিরিজ সার্কিট। তারপরে যদি আবার ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে সার্কিটের কারেন্ট ধীরে 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 কমতে থাকে, ঠিক কিনা? হ্যালো, ঠিক কিনা? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে না বোঝা যায়নি আম্বেদকর? ক্লিয়ার তো? Okay. তাহলে আমি এই জিনিসটাকে আমি আরেকবার আঁকছি। কিছু বলছিস? নিজে নিজে লিখতে পারি, এটা এমন কিছু রকেট সায়েন্স আছে? নিজে নিজে লিখতে ভালো লাগে না? হ্যাঁ, সবই দেখে দেখে লিখতে হবে, স্যার যা লিখেছে। না, এখনো পর্যন্ত ব্যান্ডউইথ কোয়ালিটি ফ্যাক্টর বাকি আছে। কালকে সকালবেলায় ফাঁকা আছিস? হুম, 1 ঘন্টা একটা ক্লাস নিয়ে নেবো, 8টা থেকে 9টা। রাজি? 8টা থেকে 9টা, 9:30। একদম একদম ডট ডট। আমার আমার ইয়ে আছে না কলেজে? আমারও তো কাজ আছে না?
উঠে যেতে হয় এখন, উঠে আয় অনেক তাড়াতাড়ি। হয়ে গেছে? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমি আবার একটু রাখবো ছবিটা। এবার এই যে পয়েন্টটা, যে পয়েন্টটাতে যে পয়েন্টটাতে কি হচ্ছে, যে পয়েন্টটাতে আমার রেজোন্যান্স পাচ্ছি এটাকে বলা হয় রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, তাই তো? যে ফ্রিকোয়েন্সিটাতে আমি পাচ্ছি সেটাকে বলা হয় রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এবার আমি বলছি, আমি একটা লাইন টেনেছি দেখ, নীল কালারের। দিস ইজ দ্য 0.707 আই। এই যে এই রেড পয়েন্টটা কি, আই ম্যাক্স, তাই তো? এটা 0.07 অফ আই ম্যাক্স, মানে আই ম্যাক্স এর 0.707 অংশ, ব্লু কালারটা, ঠিক আছে? রেডটা হচ্ছে আই ম্যাক্স, আর ব্লু কালারটা কি হচ্ছে, যদি এটা 10 অ্যাম্পিয়ার হয় তাহলে এটা জিরো, মানে 7 অ্যাম্পিয়ার, সেভেন, না, যদি ওটা 1 অ্যাম্পিয়ার হয় তাহলে এটা 0.7 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 707 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তার মানে আমি একটা কথা কি বলতে পারি, যে এটা হচ্ছে 70.7% অফ আইম্যাক্স। হুম, এই যে 0.707 অফ আইম্যাক্স, এটাকে আমি লিখতে পারি কি 70.7% অফ আইম্যাক্স, or this is the imax by root 2। দেখ তো 1/√2 এর মান 0.707 আছে কিনা। হুম, মেরে দেখ এই মানটা সমানই কি imax/√2 কিনা। হুম, তাই তো, imax/√2, তাই তো? হুম, তাই তো বেসিক্যালি। তার মানে এই কথাটা বলার অর্থ কি, এই কথাটা বলার অর্থ হলো এটাই, ইফ উই গো বিলো দিস certain range of frequencies, if we go below this certain range of frequencies f1 or above the range of f2, our current should be less than Imax by root 2 or 70.7% of Imax or 0.707 of Imax. Yes or no? হুম, আমি বলতে চাইছি, খুব ভালোভাবে লিখছি, if we go below the f1 or above the f2,
the response of the circuit, that is magnitude of current will go below 70.7% of Imax. Yes or no? ঠিক কিনা? হুম, তাই তো? ঠিক কিনা? এবার আমি যদি বলি এই F1 আর F2 এর মধ্যবর্তী জায়গায় যদি থাকে তাহলে মানে I এর ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু 70.7% এর উপর থাকবে। যদি F1 আর F2 এর মধ্যে ফ্রিকোয়েন্সিকে আমি রাখি তাহলে ম্যাগনিটিউড অফ কারেন্ট শুড বি 70 অ্যাবাভ অফ 70.7% অফ I max। হ্যালো, এই রেঞ্জটুকুর মধ্যে থাকবে, ঠিক কি না? যদি আমি F1 F2 এর মধ্যে রাখি তাহলে আমার কারেন্টের রেঞ্জও 70.7% এর উপর থাকবে, তাই তো? তাহলে এই যে ফ্রিকোয়েন্সির রেঞ্জ এটাকে বলা হয়ে থাকে ব্যান্ডউইথ। বোঝা গেল? এটাকে বলা হয়ে থাকে ব্যান্ডউইথ। ঠিক আছে, মানে এই ব্যান্ডের ভেতরে যদি থাকে তাহলে আমার রেসপন্সটা 70.7% এর উপরে থাকবে। এবং আমরা যখন কোনো সার্কিট ডিজাইন করি তখন আমরা চাই আমাদের কারেন্টের পরিমাণ বা আমাদের রেসপন্স এর মধ্যেই থাকুক, এবং এর মধ্যে থাকলে আমার ধরা হয় কোনো একটা সিগন্যালের কোয়ালিটি ভালো। এর মানে F1 এর নিচে বা F2 এর উপর যদি চলে যায় ফ্রিকোয়েন্সি তাহলে সেই সিগন্যালকে আমরা পোর সিগন্যাল বলে থাকি। বোঝা গেছে? সেটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়। তাহলে আমরা যখন কোনো সার্কিট ডিজাইন করব তখন সেটা চাইবো সেটা যেন ব্যান্ডউইথের মধ্যে থাকে। তাই F1 and F2 these are called the cut off frequencies. Clear? And F0 is called the threshold frequencies, তাই তো? F0 টাকে বলা হয় threshold frequencies এবং F1 and F2 এই দুটোকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সিস। তাহলে ব্যান্ডউইথ ক্লিয়ার হয়েছে? ব্যান্ডউইথ বলতে কি বুঝি? ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু বেসিক্যালি ওমেগা ওয়ান, সরি, ওহো, এটা খুব গন্ডগোল করে জানিস তো। কোথায় গেল, কোথায় গেল, কোথায় পড়ালাম রে? ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু ডাব্লিউ, এটা একদম নিজে থেকে দেখে বুঝতে পারছি, W2 মাইনাস W1 বা F2 মাইনাস F1। তাহলে এটা হলে রেডিয়ান পার সেকেন্ড, সেলফ এক্সপ্লেনেটরি, তাই না? নিজেই বুঝতে পারছিস, নিজে এক্সপ্লেন করে নিতে পারিস এটা, তাই না? কি F2 মাইনাস F1, ঠিক তো? তাই তো? ক্লিয়ার? ঠিক। তাহলে এখান থেকে আমি একটা জিনিস কি বলতে পারি যে উম, তোর 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 আমি এখান থেকে কি বলতে পারি, কি বলতে পারি? হ্যাঁ, ঠিক আছে, এই জায়গাটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? হুম, আচ্ছা, 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 ওমেগা টু টাকে আমি লিখতে পারি ব্যান্ডউইথ। ওমেগা টু কে আমি আচ্ছা, ওমেগা টু পর্যন্ত পৌঁছাতে গেলে আমি লিখতে পারি ওমেগা জিরো প্লাস ব্যান্ডউইথ বাই টু। আমি এই জায়গাটাকে ওমেগা, এটাকে ওমেগা ওয়ান, এটাকে ওমেগা টু যদি বলি তাহলে আমি ওমেগা টু এর ভ্যালুটা করতে গেলে আমি ব্যান্ডউইথ ওমেগা জিরো প্লাস এই টোটাল ব্যান্ডউইথের অর্ধেকটুকু ট্রাভেল করলে হয় ব্যান্ডউইথ বাই টু, তাই তো? আর ওমেগা ওয়ান সমান আমি কি লিখতে পারি ওমেগা জিরো মাইনাস ব্যান্ডউইথ বাই টু।
সিমিলারলি এখানে f2 সমান লিখতে পারি f0 প্লাস ব্যান্ডউইথ বাই 2, f1 সমান লিখতে পারি f0 মাইনাস ব্যান্ডউইথ বাই 2, লেখা যায়। ক্লিয়ার? এগুলো আমাদের ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার সময় লাগবে, ঠিক আছে? ঠিক। আচ্ছা, এখন এই ওমেগা ওয়ান আর ওমেগা টু, আচ্ছা ওমেগা ওয়ান দিয়ে যেটা বলতে পারিস, f1 and f2 are called also half power frequencies। আছে না তোদের সিলেবাসে হাফ পাওয়ার? হ্যাঁ, কেন হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিজ বলা হয় সেটা আমরা এবার দেখছি। কেন হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আমরা বলি এগুলোকে কেন? ধর যখন ওমেগা ইজুকাল টু ওমেগা জিরো হয়, মানে এফ ইজুকাল টু যখন এফ জিরো হয়, তখন কি হয়? আই এস ইজুকাল টু আই এস ম্যাক্সিমাম হয় তো, ঠিক? তার মানে আই এস যখন ম্যাক্সিমাম হয় তখন পাওয়ার ডিসিপিয়েশন, ঠিক কি না? পাওয়ার ডিসিপিয়েশন কত হবে? পাওয়ার ডিসিপিয়েশন কত হবে বল? আই আই ম্যাক্স আই এস ম্যাক্স স্কোয়ার ইন্টু আর, ঠিক? তার মানে দিস ইজ দ্য পি ম্যাক্স, ঠিক? কারেক্ট কি কারেক্ট না? যখন ওমেগা সমান ওমেগা ওয়ান আর ওমেগা টু যদি নিই, যখন ওমেগা সমান ওমেগা টু, তাহলে তখন আই এস এর মান কত? আই এস ম্যাক্স বাই রুট টু। তখন পাওয়ার ডিসিপিয়েশন কত? আই এস ম্যাক্স বাই রুট টু তার স্কোয়ার ইন্টু আর, ঠিক? তাহলে বেসিক্যালি দিস ইজ কি আসছে? আই এস ম্যাক্স তার স্কোয়ার ইন্টু আর বাই 2। তো এটা মানে কত? পি ম্যাক্স, বাই 2। তাহলে যখন আমি কাট অফ ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি, তখন দেখছি পাওয়ার ডিসিপিয়েশনটা আমার অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক? এই কারণেই আমরা ইলেকট্রনিক্স গুলোকে আমরা কি কাট অফ ফ্রিকোয়েন্সিতে অনেক সময় করি না, না পাওয়ার লসটা কমানোর জন্য। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? এখান থেকে এইটুকুই জিনিস ছিল, বোঝা গেছে? তাহলে ব্যান্ডউইথটা পড়িয়ে দিলাম, তাই তো? কোয়ালিটি ফ্যাক্টর তোদের আছে? কি ফ্যাক্টর? আমি যতটুকু পড়ালাম ততটুকু বোঝা গেছে কি জানি। আচ্ছা, আচ্ছা, ব্যান্ডউইথে কয়েকটা সম্পর্ক একটু লিখে রাখ। ব্যান্ডউইথ মানে এগুলো মুখস্থ রেখে দিবি। ব্যান্ডউইথ সমান আমি কি বললাম? ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, তাই তো? বা এফ টু মাইনাস এফ ওয়ান, তাই তো? এটার ভ্যালু আমার দেখা গেছে এক্সামিন করে আর বাই এল এর সমান হয়, বা আর বাই, এটা রেডিয়ান পার সেকেন্ড, আর এটা আর বাই 2 পাই এল হয়। এই দুটো ভ্যালু মনে রাখতে হবে। তোদের এক্সাম পার্সপেক্টিভে অতটা ইম্পর্টেন্ট আশা করি নয়, দেবে না, বাট লাগবে পড়া। পার সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ, 2 পাই দিয়ে ভাগ করে দিলে হার্জ হয়ে যায়, তাই না? তাই না? আছে, কিউ ফ্যাক্টর আছে। হুম, তাহলে আমি মোর দ্যান এনাফ আই থিঙ্ক পড়িয়ে দিয়েছি। যদি বলিস কোয়ালিটি ফ্যাক্টরটা আছে, তাহলে আমি কোয়ালিটি ফ্যাক্টরটা পড়িয়ে দেবো আগামী সকালবেলায়।
ও মিলম্যান আনব্যালেন্স এখনো 3 পেজ তো পড়াইনি। আর মিলম্যান নট সো ইম্পর্টেন্ট। মেন জায়গা হচ্ছে এই জায়গাটা। ক্লিয়ার? একটা প্রবলেম করে দেবে, প্রবলেম করবি এখন? করবি একটা প্রবলেম? বল তাহলে করাবো একটা প্রবলেম। হয়েছে? একদম পাতি অঙ্ক দিই। ডিজাইনটা লাগবে এখানে। ফেজ অ্যাঙ্গেল কোথায় দিয়েছি? অঙ্ক পড় আগে, ভালো করে অঙ্ক পড়। কি জানতে চেয়েছে সেটা দেখ। শিওর? 5 - 12 জে? অপশন অপশন ডিটা দেখ তো। হুম। দেখছিস? তাড়াহুড়ো করছিস। ঠিক করে অঙ্ক ভুল করে চলে আসবে। ওটাই তো হয় পরীক্ষাতে, অঙ্ক কোশ্চেনের কোনো কিছু ভুল করে যাবি। তাহলে কিচ্ছু না, এখানে ওয়াই ইকুইভ্যালেন্ট বার করতে হবে ফার্স্ট, তাই তো? ওয়াই ইকুইভ্যালেন্ট, ওয়াই ইকুইভ্যালেন্টের মান কত হবে? এইটা যুক্ত এটা যুক্ত এটা, তাহলে আসবে 0.5 মাইনাস 1.2 জে ইন্টু 1.2, তাই তো? তাহলে আই এর মান আমরা কি জানি? আই ইজ ইকাল টু ওয়াই ভি, তাই তো? তাহলে ওয়াই এর মান আছে 0.5 মাইনাস জে 1.2, আর ভি এর মান কত? 10 ∠0, মানে দ্যাট ইজ দ্য মড 10, তাই তো? 10 শুধু, কোন অ্যাঙ্গেলে 10 দিয়ে গুণ করে দে, 5 মাইনাস জে 12 অ্যাম্পিয়ার, ঠিক কি না? এক লাইনের অঙ্ক। ক্লিয়ার? হ্যালো? তো কোন জায়গাটা ক্লিয়ার হয়নি বল? আমাকে 3টে ব্রাঞ্চের অ্যাডমিটেন্স দিয়েছে, তাই তো? এই ব্রাঞ্চের ওয়াই আর, এই ব্রাঞ্চের ওয়াই এল, এই ব্রাঞ্চের ওয়াই সি, তাই তো? তো 3টে ভ্যালু দিয়েছে, ঠিক। এই 3টে ভ্যালুকে যোগ করলে কি হয়? 0.5 এর সাথে 0 যোগ 0 যোগ, রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বার যোগ করলে রিয়েল নাম্বারই পড়ে থাকলো। এবার যেটা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট গুলো যোগ করলে কি আসে? -J 1.2,
দেখ এখানেতে জিরো, এই ভ্যালুটার কি কোনো ভ্যালু আছে? জিরো। -1.5 প্লাস 0.3, তাহলে এত। এবার আমি আগে কি জানতাম যে কোনো একটা সার্কিটের যদি আমি ভি ইজ ইকুয়াল টু জানতাম আই জেড, তাই তো? ইম্পিডেন্স দ্বিগুণ হয় তো, তো এখানে আবার কি আছে? অ্যাডমিটেন্স আছে। অ্যাডমিটেন্স মানে কত? আই ইন্টু 1/y। তাহলে আই ইজ ইকুয়াল টু ওয়াই ভি। আই ইজ ইকুয়াল টু ওয়াই ভি তো। তাহলে ওয়াই এর মানটা কত? 0.5 মাইনাস জে 1.2। তার সঙ্গে ভি এর মান কত বলে দিয়েছে তো, 10 অ্যাঙ্গেল 0। 10 অ্যাঙ্গেল 0 মানে কি? 10 প্লাস জে 0, তাই তো? তার মানে 10 দিয়ে গুণ করে দিলাম। 10 ইন্টু 0.5 মানে 5, 1.2 ইন্টু 10 মানে 12। তাহলে 5 মাইনাস জে 12। বোঝা গেছে? অ্যান্সার ইজ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো হাউ ইজ দ্য ক্লাস? কেমন লাগলো? হাউ ইজ দ্য সেশন? একটু কমেন্ট করে আসিস কমেন্ট সেকশনে গিয়ে। তোরা করিস না বল। আর একটু বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবি। বলছি ফোর্থ সেমে